ওয়েলকাম বন্ধুরা, আমার নতুন এই ভিডিওটিতে সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আশা রাখছি সবাই ভালো আছেন। আল্লাহ তাআলার রহমতে আমরাও ভালো আছি। সবাইকে বলে রাখছি, প্রথমে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি, প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো প্রথমে নিয়েছি 2 চামচ এর মতো ওটস। আমি এখানে সাপোলা ওটসটা নিয়েছি। তোমরা যার বাচ্চাকে যেটা ওটস খাওয়াও তারা সেই ওটসটাই নিতে পারো, কোনো সমস্যা নেই। তো এখানে ওটসটাকে আমি হালকা আছে 1 থেকে 2 মিনিটের মতো ভেজে তারপর তুলে নিচ্ছি। ওটসটা ভাজা হয়ে গেছে। এখন ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল। আমি এখানে রান্নার তেল নিয়েছি, তোমরা চাইলে ঘি দিতে পারো অথবা বাটারও দিতে পারো। তো ফোড়নে দিলাম হালকা একটু সাদা জিরে, এরপরে দিয়ে দিচ্ছি পটল কুচি আর দিচ্ছি গাজর কুচি। তোমাদের হাতের পাশে যে সবজিগুলো থাকবে তোমরা সেই সবজি দিয়েই কিন্তু রান্নাটা করতে পারো। আমার হাতের পাশে যে সবজি ছিল আমি সেগুলো দিয়েই রান্নাটা করছি। আমি গাজর আর পটল দিয়েছি জন্যে যে তোমাদেরও গাজর পটল দিতে হবে এরকম কোনো কিচ্ছু নেই। যে কোনো সবজি দিয়েই এই ওটসের খিচুড়িটা তোমরা রান্না করতে পারো। তো এরপরে মুসুর ডাল দিয়েছি 1 থেকে 2 চামচের মতো, আর হালকা করে এগুলো ভালো করে ভেজে নিচ্ছি। এরপরে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে পানি, যেন সবজি এবং ডালগুলো সেদ্ধ হয়ে আসে। আর দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, 1 টুকরো দারুচিনি আর 1টা এলাচ, স্বাদ মতো লবণ আর হলুদ গুঁড়ো। এখানে বাচ্চা যদি ঝাল খেতে পারে তাহলে একটু গোলমরিচের গুঁড়ো দিতে পারো বা কাঁচামরিচও একটা দিতে পারো। কিন্তু আমার বাচ্চা খুব একটা ঝাল খায় না বা আমি ওকে ঝাল খাওয়াই না, সেই কারণে আমি গোলমরিচের গুঁড়ো বা মরিচটা স্কিপ করে গেছি। এখন আমি ওটসটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করে নিলাম। সেদ্ধ হয়ে গেছে। 10 থেকে 15 মিনিটের মতো জাল করে নিয়েছি। সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি একটা আলু ম্যাশার দিয়ে সবজিগুলো ভালো করে ম্যাশ করে নেব। এখানে আমি মুসুর ডাল দিয়েছি কারণ আমার বাড়িতে আজকে মুগ ডালটা ছিল না। তোমাদের যদি হাতের পাশে মুগ ডাল থাকে তোমরা মুগ ডাল দিয়েই খিচুড়িটা রান্না করবে, তাহলে আরও বেশি টেস্ট হবে, বাচ্চারা খেতে পারবে। আর বাচ্চাদের খাবারে প্রত্যেক দিন একই ডাল ব্যবহার করো না, কখনো মুগ ডাল, কখনো মুসুর ডাল, কখনো বা মাসকলার ডাল বা কখনো ছোলার ডাল। এইরকম ডালগুলো যদি তোমরা চেঞ্জ করে করে খাওয়াও তাহলে কিন্তু বাচ্চাদের খাবারেও ভিন্নতা আসবে আর বাচ্চারা মজা করে খাবে। একটা আলু ম্যাশার দিয়ে ভালো করে সবজিগুলো ম্যাশ করে নিচ্ছি। এবার খিচুড়িটা যেহেতু একটু পাতলা রয়ে গেছে তাই আমি আবারও একটু জাল করে বেশ ঘনত্ব করে নেব। ঘনত্ব করে নিয়েছি। এই ঘনত্বে আমি আমার মেয়েকে সার্ভ করব। তো তোমরা চাইলে আরও একটু খাবারটা শক্ত করে নামিয়ে নিতে পারো। আমার মেয়েকে আজকে আমি একটু গলা গলাই খাইয়ে দিব। আর এখন আমি এই খাবারটা নামিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর বাচ্চাদের যদি কোষ্ঠকাঠিন্য থাকে তাহলে কিন্তু ওটসের মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে। বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য দূর করতে অনেকটাই হেল্প করে ওটস। খাবারটা আমি নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। দেন এখন এখানে আমি 1 চামচ ঘি দিব, কারণ যখন আমি খাবারটা রান্না করেছি তখন কিন্তু ঘি দেইনি, তেল দিয়ে রান্না করেছি, তাই একটুখানি ঘি দিয়ে ভালো করে খাবারটা মেখে তারপরে মেখে খাইয়ে দিব। তো বন্ধুরা, আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা রাখছি ভিডিওটি একটু হলেও ভালো লেগেছে। যদি কোনো এক জায়গায় ভালো লেগে থাকে বা আমার ভয়েসটা ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন।